হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? সামনে দেখতেই পারছেন যে কত সুন্দর, কত সুন্দর ডিজাইনের চিপস। এই চিপসগুলো আমরা বাসায় তৈরি করেছি আর খুবই সহজে তৈরি করেছি, কিন্তু এগুলো দেখে কেউ বলতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করা। প্রত্যেকটা চিপস এতটা সুন্দর আর প্রত্যেকটা শেপ দেখতে এতটা পারফেক্ট। আর এই চিপসগুলো তৈরি করতে জাস্ট আপনার একটা উপকরণ লাগছে, এছাড়া কোনো মশলা কোনো কিছুই লাগছে না। তাই আপনারা বাসার বাচ্চাদের জন্য এগুলো তৈরি করে নিতে পারেন। দোকানের এসব মশলাদার বিভিন্ন কেমিক্যাল সহ চিপস না খেয়ে এগুলো খুবই ইজিলি আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, দেন মাসের পর মাস এগুলো খেতে পারেন। আর লাস্টে আমি একটা চিপসের মশলাও দেখাবো, যেটাতে খুবই টেস্টি লাগবে। আপনার এই চিপসগুলো টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা এখন নতুন আলু দিয়ে এই আলুর সিজনে এগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারেন, কারণ শীতও চলে যাচ্ছে, রমজানও আসছে, সব কিছুর দামও বেড়ে যাচ্ছে। তাহলে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করে ফেলুন। আর চিপসগুলো দেখতে এত সুন্দর, এত পারফেক্ট, দেখে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো ঘরে তৈরি করা। এগুলো দেখে এত ভালো লাগছে যে এগুলো আমরা তৈরি করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের চিপসটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে আসি। আর আপনারা এই ফাঁকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফার্স্টেই আমাদের লাগছে আলু, অফকোর্স। তো আমরা এখানে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি। যেহেতু এত কষ্ট করে চিপসগুলো তৈরি করবেনই, তাহলে বেশি করে তৈরি করে রাখাটাই মেবি বেটার, তাই না? তো এখন আমরা সবগুলো আলু খুব সুন্দর করে ফার্স্টে এগুলোকে ছিলে নিব। আমরা বড় বড় দেখে আলু নিয়েছি, যাতে চিপসগুলো একটু বড় বড় শেপের হয়। তো ফার্স্টে আমরা সবগুলো আলু এরকম ছিলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তো আমরা এখানে সবগুলো ছিলে নিয়েছি, আর কিছু কিছু আমরা অলরেডি কেটেও নিয়েছি। তো এখানে কাটার জন্য আপনার এই কাটারটা লাগবে। আর এই ডিজাইন করার পর দেখতেই তো পেয়েছেন যে চিপসগুলো দেখতে কতটা সুন্দর লাগে। তো আগেরবার আমরা একদম প্লেন চিপসগুলো তৈরি করেছিলাম, যেগুলো দেখে আপনারা সবাই খুবই পছন্দ করেছেন। তো আজকে আমরা এই ডিজাইনওয়ালাগুলো তৈরি করব, আর এগুলো খেতে কেমন জানি আরও বেশি ভালো লাগে, একদম ডিজাইনটা দেখতেই ভালো লাগে। আর ফ্রাই করার সময় যেভাবে ম্যাজিকের মতো এগুলো ফুলে যায়, বড় বড় হয়ে যায়, খুবই স্যাটিসফাইং। তো আমরা এগুলো সুন্দর করে কেটে দেন পানির মধ্যে দিয়ে দিব আর কি। আমরা মোটামুটি অনেকগুলোই এরকম ডিজাইন করে কেটে নিব, আর কিছু আমরা সমান করেও তৈরি করব আর কি, প্লেন যেভাবে আমরা তৈরি করেছিলাম। আপনারা যদি ডিজাইনটা সুন্দর করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু চিপসগুলো খুবই সুন্দর হবে। এই মেশিনটা হলে আপনারা খুব ইজিলি এই ডিজাইনটা করতে পারবেন, আর আপনাদের দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করছি। ওফ, এখনই এগুলো দেখতে এতটা সুন্দর লাগছে, তাই না? তো আমরা এগুলোকে পানির মধ্যে এভাবেই রেখে বাকিগুলো সবগুলো খুব সুন্দর করে কেটে নিব। আর কিছু আমরা একদম আগের মতো সমান করে কেটে নিচ্ছি আর কি, সমান সমান যেই চিপসগুলো হয় ওগুলো মতো করে কেটে নিচ্ছি। তো মোটামুটি এভাবে ওভাবে কেটে সবগুলো আলু যখন কাটা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো নেক্সট প্রসিজারে যাব। এখানে আমরা চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি অলরেডি, পানিটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। আর এখানে আমরা দিয়ে দিয়েছি ফিটকেরি। এটাকে আমরা কিছুক্ষণ একটু এটার মধ্যে নাড়াচাড়া করে দেন উঠিয়ে রাখবো। তার
তারপর পানিটা গরম হওয়ার পর আমরা এর মধ্যে আস্তে আস্তে আমাদের চিপসগুলো আর কি দিয়ে দিব, সরি চিপস না, আলুগুলো দিয়ে দিব। তো এগুলোকে এখন আমাদের সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ বলতে এগুলোকে একদম আমরা সেদ্ধ করে রান্না করে ফেলবো না, এগুলো যতক্ষণ না কালারটা একটু একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে এই গরমের মধ্যে একটু রাখবো আর কি। আমরা এখানে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে বুঝে নিন। মানে যখন দেখবেন কালারটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে আসছে তখন আপনারা এটাকে উঠিয়ে নেবেন। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গেলে তো এটা একদম গলেই যাবে, তো সেরকম না, আপনারা আস্তে আস্তে দেখতে দেখতেই বুঝতে পারবেন। এই যে দেখতেই পারছেন যে আলুর কালারটা কিন্তু আস্তে আস্তে আরও হালকা হয়ে আসছে। তো আমাদের এই আলুগুলো হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে নামিয়ে নিব। এগুলোকে আমরা এই গরম পানি থেকে আর কি স্ট্রেন করে নিব। তো গরম পানি থেকে এগুলোকে নামিয়ে এগুলোকে ডিরেক্ট যেই ঠান্ডা পানি ওটা দিয়ে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিতে হবে বলতে একটু এটার উপর ঠান্ডা পানিটা দিতে হবে যাতে এটা গরমের মধ্যে যে কুকিংটা হচ্ছে সেটা অফ হয়ে যায়। তারপর আমরা এটাকে স্ট্রেন করে নিব, আর পানিতে রাখবো না। আর এটা এরকম হওয়ার সাথে সাথে, স্ট্রেন করার সাথে সাথে আমরা এটাকে রোদের মধ্যে দিয়ে দিব। সো আমরা আলুগুলো নিয়ে একদম রোদের মধ্যে চলে এসেছি। এখন আমাদের এই আলুটাকে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এক একটা স্লাইস আলাদা আলাদা করে খুব সুন্দর করে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এটাই মূলত একটা টাফ কাজ আর কি, কারণ এই গরম রোদের মধ্যে এখানে বসে বসে এগুলো ছড়ানো, মানে ঘামের উপর ঘাম যেতে থাকে আর কি। তো এখন আমরা সবগুলো খুব সুন্দর করে এভাবে আর কি বিছিয়ে দিব। এই যে আমরা এখানে ফার্স্টের ব্যাচ খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি, এবার আমরা সেকেন্ড ব্যাচ আবার নিয়ে এখানে সেদ্ধ করছি। দেখতেই পাচ্ছেন এটা আমরা একটা স্টেনার দিয়ে গরম পানির মধ্যে ধরে রেখেছি যাতে ইজিলি আমরা এখান থেকে উঠাতে পারি। তারপর আমরা যেই সমানগুলো করেছিলাম সেগুলোকেও খুব সুন্দর করে এখানে আমরা গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো আপনারা যখন দেখবেন কালারটা হলুদ কালারটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট টাইপের কালার চলে আসছে তখন আপনারা এগুলোকে উঠিয়ে নেবেন। তো এগুলো নিয়েও আমরা আবার রোদের মধ্যে গিয়ে খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি এক সাইডে। তো আমরা এরকম ধাপে ধাপে সবগুলো করে করে এখানে এভাবে ছড়িয়ে দিয়ে গিয়েছি। এগুলো একদম গরম গরম থাকে, গরম গরম বিছাতে, আর উপর থেকে গরম রোদ তো মাথার উপর আসছেই। এই যে আমাদের সবগুলো খুবই সুন্দরভাবে এখানে বিছানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এক একটা স্লাইস আমরা আলাদা আলাদা করে খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। দেখতে খুবই ভালো লাগছিল, আর রোদে কালারটাও খুব সুন্দর আসছিল, দেখতেই পাচ্ছেন। এই যে এক সাইড হচ্ছে প্লেনগুলো আর আরেক সাইডে আমরা যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনেরগুলো। গরম গরম এটাকে আর কুক হতে না দিয়ে একটু ঠান্ডা পানি ছড়িয়ে এটাকে গরম গরমই এভাবে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিবেন। তো কিছুক্ষণ শুকানোর পর এগুলোকে আবার উল্টে দিতে হবে, নাহলে কিন্তু অপোজিট সাইড ঠিক করে শুকাবে না। অপোজিট সাইডটা একটু বাষ্প বাষ্প হয়ে থাকবে। আর ফার্স্টের দিন যদি আপনি গায়ের পানিটা ঠিক করে না শুকান তাহলে কিন্তু এগুলো পরে আস্তে আস্তে দেখবেন একটা গন্ধ হয়ে যাচ্ছে। তো ফার্স্টের দিন একটু ভালো করে গায়ের পানিটা শুকালেই হলো, পরে আপনি এগুলোকে আস্তে আস্তে একদম কড়কড়া করে শুকিয়ে নেবেন। বিল্ডিং থেকে নেমে এসে একটা বাচ্চা এখানে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করছি, তুমি কি করছো। তো পরের দিন আবার আমরা এখানে আলু নিয়ে একইভাবে
আবার সুন্দর করে ডিজাইনেরগুলো তৈরি করছি। এখানে আমরা পানি বসিয়ে দিয়েছি অলরেডি, আলুটাও খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকেও গরম পানির মধ্যে একটু ভাপ দিয়ে নিব বা সেদ্ধ করে নিব, যেটাই বলেন। তো এখন আমরা এটার পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি। এবার এটাকেও আমরা বিছিয়ে দিব। এটা কিন্তু আমরা পরের দিন আবার তৈরি করেছি আর কি, কয়েক ব্যাচ। আর খুব ভালো রোদ থাকায় আর এগুলোকে উল্টে পাল্টে দেওয়ায় ফার্স্টের দিনই আমাদের মোটামুটি খুব ভালোভাবেই শুকিয়েছে। রোদ যখন আস্তে আস্তে ছায়া দেওয়া শুরু করে, আপনারা এগুলো একটু রোদের দিকে আস্তে আস্তে ছেড়ে দিবেন, দেখবেন যে ফার্স্টের দিনেই যদি ভালো করে রোদ থাকে তাহলে এরকম ভালোভাবে শুকিয়ে যাবে। আর এখানে আমরা আমাদের নতুন ব্যাচগুলো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমরা এই 3 সেট আমরা নতুন করে আবার দিয়েছি, আর আগেরগুলো আমাদের হাফ শুকিয়ে গিয়েছে। একজন আপু আমার লাস্ট ভিডিওতে জিজ্ঞেস করেছিল যে এগুলোকে কয়দিন শুকাতে হবে। আপনার যদি ঠিক করে রোদ থাকে তাহলে আপনি 3 দিনের মধ্যেই এগুলো খুব ভালোভাবে শুকাতে পারবেন, মানে 3 দিনেই হয়ে যাবে। আর 4 দিন একটু আবার শুকানোটাকে একটু উল্টোপাল্টে রোদের মধ্যে দিলে একদম পারফেক্টলি হয়ে যাবে। আপনারা এগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে দিবেন, তারপর জাস্ট যখন ইচ্ছা বের করে করে খাবেন। দেখতেই পাচ্ছেন এই রোদের মধ্যেই কিন্তু আমাদের এটা গায়ের পানিটা শুকিয়ে এসেছে। উপরের সাইড একটু শুকিয়ে গেলে অবশ্যই এটাকে উল্টে দিতে হবে, যাতে নিচের সাইডে বাষ্প জমে না থাকে বা ভিজে না থাকে। আর দেখতেই পাচ্ছেন এই পাশে আমাদের ফার্স্টের দিনেরগুলো কিন্তু আরও ভালোভাবে শুকিয়ে যাচ্ছে, একদম মানে ক্রিস্পি, যেই একদম মুড়মুড়া কড়কড়া শুকাটা সেটা হয়ে যাচ্ছে। কি বলে এটা বুঝাবো আমি এটাই বুঝতে পারছি না। আর এখানে মিহিরি মামার পাশে বসেছিল, ও এখানে একটা একটা করে খুব সুন্দর করে উল্টে দিচ্ছিল। ও যখন দেখছিল যে আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে উল্টাচ্ছি, দেন ও এসে এরকম কাজে লেগে পড়েছে। তো মোটামুটি 3 দিন পর এখন আমাদের চিপসগুলো একদম শুকিয়ে একদম রেডি বলতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমাদের আলুর একদম শুটকি হয়ে গিয়েছে। তো আমাদের আলুর শুটকি রেডি। এগুলো হচ্ছে নর্মালগুলো, তারপর এগুলো হচ্ছে আমাদের ডিজাইনেরগুলো। তো একসাথে অনেকগুলোই এখানে হয়ে গিয়েছে। আর ডিজাইনেরগুলো মানে দেখতে এখনই এত ভালো লাগছে, মানে খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে। আপনারা যদি এরকম একদম ঠিক করে একদম কড়কড়া করে না শুকান তাহলে কিন্তু দেখবেন যে এগুলো যখন রাখবেন আস্তে আস্তে এগুলো গন্ধ হয়ে যাচ্ছে। সো এগুলোকে একটু নরম রাখা যাবে না, একদম এরকম কড়কড়া করে শুকাতে হবে। তো আমাদের চিপস তো একদম রেডি। তো আমরা আপনাদেরকে এটা ভেজেও দেখিয়ে দিব যে এটা কত সুন্দর। একদম দোকান থেকে আমরা কিছু চিপস এনে ভেজে খাই না, ওরকম ম্যাজিকের মতো এগুলো ফুলে ওঠে। তো এখন আমরা এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলেই আস্তে আস্তে আমরা আমাদের চিপসগুলো ভেজে নিব। এই যে আমরা অলরেডি একটা চিপস দিয়ে ট্রাই করে দেখেছি যে এটা তেলটা ঠিক করে গরম হয়েছে কিনা। তো গরম তো হয়ে গিয়েছে, এখন আমরা বাকিগুলো খুব সুন্দর করে ভেজে নিব। বাকিগুলো বলতে আপনাদেরকে দেখিয়ে দিব আর কি, এগুলো ভাজলে কত সুন্দর এগুলো বড় বড় হয়ে যায়। এই যে মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে না? তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাসায় জাস্ট শুধু আলু কিনে আপনারা এত সুন্দর সুন্দর চিপসগুলো
তৈরি করে নিতে পারছেন। এখানে কিন্তু কোনো মশলা কোনো ব্যবহার নেই, জাস্ট আলুটাকে আপনারা এরকম করে খুব সুন্দর করে চিপস বানিয়ে নিতে পারছেন, যেটা আপনারা মাসের পর মাস বছর গড়িয়ে গেলেও খুব সুন্দর করে খেতে পারবেন। তো এই যে আমাদের সবগুলো চিপস একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে অনেকগুলো, খুবই কম সময়, জাস্ট 1 সেকেন্ডও লাগে না এগুলো এরকম ফুলে উঠতে। তো আমরা কিছুক্ষণের ভিতরে এরকম 1 ট্রে চিপস ভেজে ফেলেছি। এই যে আমাদের চিপসগুলো একদম রেডি, দেখতে এত সুন্দর, মানে দোকানেও আপনারা এত সুন্দর চিপস পাবেন না আমার মনে হয়, কারণ এগুলো দেখে আমার এত ভালো লাগছিল। আর চিপসটা একদম কুড়মুড়ে টাইপের হয়, মানে খেতেও খুবই টেস্টি, আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমরা এখানে একটা মশলা দিয়েছি, এটা আমরা চিপসের সাথে এই মশলাটা খুবই ভালো লাগে। শুধু কয়েকটা উপকরণ দিয়ে আমরা এই মশলা তৈরি করে নিয়েছি, আর যে কোনো চিপসের সাথে, সসের থেকেও এই মানে মশলাটা বেশি ভালো লাগে। তো মশলাটা তৈরির জন্য পেস্টেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। তারপর আমরা এর মধ্যে যে মরিচ গুঁড়া ঝাল সেটা অ্যাড করব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি বিট লবণ। তারপর আমরা এর মধ্যে দিব সুগার, দেন আমরা অ্যাড করব একদম সামান্য সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা দিলে আমরা চিপস খাওয়ার সময় যেরকম একটা টক টক ফ্লেভার আসে না মশলার মধ্যে, সেটা আসবে। আর ট্রাস্ট মি, এই মশলাটা এত টেস্টি, মানে আমার এটা দিয়ে এত ভালো লেগেছে, মানে এটা আপনার সসের থেকেও বেটার। যে আমি চিপসটা সস দিয়ে খাবো না, এই মশলাটা দিয়েই খাই, এটা আরও বেটার। তো আমরা এটাকে একবার একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা একটু ভালোভাবে মিক্স করতে হতো। তো আপনারা চাইলে এই মশলাটার উপর দিয়ে স্প্রিঙ্কল করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।